আসসালামু আলাইকুম বন্ধুরা, কম খরচে যারা চাচ্ছেন আইফোনের গ্রিন ডিসপ্লে অথবা হোয়াইট ডিসপ্লে গুলা ঠিক করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে আমি দেখাবো কোন সার্ভিস সেন্টারে আসলে আপনি এগুলো আজীবন গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে খুবই কম খরচে ঠিক করতে পারবেন। আপনাদের যাদের মোবাইল কিনা একেবারে সম্পূর্ণ স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে, মানে কালো হয়ে গেছে, পাওয়ার বাটন চাপলেও আসে না, অথবা যাদের স্ক্রিনটা কিনা সম্পূর্ণ সাদা হয়ে গেছে অথবা হলুদ কালার অথবা এই ধরনের সবুজ কালার হয়ে গেছে, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব অল্প খরচে ডিসপ্লে চেঞ্জ না করে এই অরিজিনাল ডিসপ্লেটাকে আপনি খুব কম খরচে রিপেয়ার করতে পারবেন, তাও সেটা আজীবন গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে। তো দর্শক বন্ধুরা, মূলত আজকে আমি যে সার্ভিস সেন্টারে আসি সেটা হচ্ছে মোতালেব প্লাজা, আর তাদের এখানে আমি দীর্ঘ প্রায় 5-6 বছর ধরে ভিডিও করতেছি। আপনারা অনেকেই জানেন বাংলাদেশের মধ্যে যত গ্রিন লাইন অথবা গ্রিন স্ক্রিনের রিপেয়ার গুলো আছে তারাই কিন্তু করে থাকে। সো আজকের ভিডিওতে আমরা মেইনলি ফোকাস করবো হচ্ছে গ্রিন স্ক্রিন, হোয়াইট স্ক্রিন, ইয়েলো স্ক্রিন, ডার্ক স্ক্রিন, এই টাইপের স্ক্রিন গুলো যাদের ডিসপ্লে হয়ে যাচ্ছে তাদের জন্য বিশেষ আজকের এই ভিডিওটা আমি মেক করতেছি। সো এই যে এখানে মোবাইলগুলো আছে সেই মোবাইলগুলো আমি আপনাদেরকে দেখাবো কত টাকা খরচ করবে। আর আমি একটা কথা বলে রাখি দর্শক বন্ধুরা, তারা কিন্তু বহু বছর যাবত, মানে যখন থেকে মোবাইলের এই সমস্যাগুলো শুরু হয়েছে তখন থেকে কিন্তু ওনারা পারফেক্টলি এই কাজগুলো করে আসতেছে। সো আজকের ভিডিওতে আমি একেবারে সরাসরি লাইভ দেখাবো কিভাবে তারা করবে, কত টাকা খরচ করবে, বিস্তারিত সবকিছু। একটা কথা বলবো, এই ভিডিও দেখার পর আপনার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। আপনার ডিসপ্লে রিলেটেড অথবা মোবাইলের যে কোনো ইস্যু আপনি এখান থেকে খুব ইজিলি সমাধান করতে পারবেন। তো দর্শক বন্ধু, আমি বর্তমানে যেখানে আছি সেটা হচ্ছে মোতালেব প্লাজা। এটা হচ্ছে 3rd ফ্লোর, লিফট নাম্বার হচ্ছে 1, মানে 1 নাম্বার লিফট দিয়ে আপনি খুব সহজে বের হলেই কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন মোবাইল কেয়ার। তাদের এখানে আপনি কাস্টমারের ভিড় দেখতে পাচ্ছেন, তারা যেহেতু ভালো কাজ করে সো অন্যান্য দোকানের তুলনায় তাদের এখানে কিন্তু অল টাইম কাস্টমারের চাপ একটু বেশি থাকে। সো আমি তাদের শপ নাম্বারটা দেখাই দিই, এটা হচ্ছে শপ নাম্বার 500E মোবাইল কেয়ার। বিশাল বিশাল, মানে হচ্ছে তাদের এখানে আসলে আপনি যে কোনো ধরনের মোবাইলের কাজ খুব ইজিলি, এই যে দেখেন রেগুলার কিন্তু তাদের এখানে এই ধরনের কাজ আসতেছে। সো যারা আসলে চাচ্ছেন যে মোবাইলের যে কোনো ধরনের প্রবলেমগুলো ইজিলি সলিউশন করবে তারা কিন্তু আসতে পারবেন। এই যে ভাই কিন্তু এক ভাই নিয়ে আসছে, তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি এক ভাইয়ের মোবাইল আছে, এটা হচ্ছে আইফোন 13 প্রো। অ্যান্ড প্রোতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অলরেডি ডিসপ্লেটা কিন্তু এটা আমি টাচ করলে ভিতরে ভাইব্রেশন কাজ করতেছে, বাট হচ্ছে ডিসপ্লেটা কোনোভাবে কাজ করতেছে না। একটু যদি গভীরভাবে দেখাই, ওই যে দেখুন একটু খেয়াল করুন আপনারা, উপরে কোনায় হালকা পাতলা করে কিন্তু এখানে ওয়াইফাই আইকন, তারপর হচ্ছে আপনার ব্যাটারি পার্সেন্টেজ এগুলো শো করতেছে, কিন্তু ডিসপ্লেটা কিন্তু সম্পূর্ণ হোয়াইট হয়ে গেছে। সো এই কাজটা কিন্তু ওনারা মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে ওনারা এই কাজগুলো করে দিতে পারে। সো এখানে কিন্তু অনেক কাজ, যে কাস্টমার আছে এখানে অনেক, তো আমি এখন একটু করে দেখবো তাদের এখানে কাজগুলো করতে কিরকম কি সময় লাগে। ভাই দেখি একটু। তো দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বাইজিৎ ভাই ইতিমধ্যে কিন্তু অলরেডি 3টা মোবাইল একই সাথে উনি কাজ করবে। এন্ড অলরেডি এইখানে কিন্তু আরেকটা কাজ করা হচ্ছে তাদের মোবাইল কেয়ারে। আর শুধু এইটাই না ভাই, এই যে দেখেন এখানে কিন্তু আইফোন, মানে তাদের এখানে আইফোনের চলছে, এই যে দেখেন আইফোন রিপেয়ার। তো তাদের এখানে কিন্তু প্রত্যেকটা মোবাইলের অল টাইম কাজ চলে। সো আপনি নিশ্চিন্তে এখানে আসতে পারবেন। ক্যামেরার সামনে এখানে বাইজিৎ ভাই আছে, ওনার সাথে আমরা একটু কথা বলবো। দর্শক বন্ধুরা, বাইজিৎ ভাই আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। কাস্টমার কিন্তু আবার এই সমস্যাটা অনেক বেশি শুরু হয়েছে, মোবাইলের ডিসপ্লে গ্রিন হয়ে যাচ্ছে, হোয়াইট হয়ে যাচ্ছে, অথবা অনেকে ইতিমধ্যে আইফোন 13 প্রো সিরিজ যেগুলা বাইপাস করাইছে সেগুলো গ্রিন হয়ে যাচ্ছে, আগে ছিল সাদা এখন হয়ে যাচ্ছে আপনার সবুজ কালার, সেগুলোকে এখন রিপেয়ার করা হচ্ছে কিনা? আচ্ছা, 13 সিরিজ 14 সিরিজ এই মডেলগুলোতে একটা জেনেটিক প্রবলেম, সেটা হচ্ছে হোয়াইট স্ক্রিন, গ্রিন স্ক্রিন, ব্লিঙ্কিং, এই ধরনের সমস্যাগুলো আমরা দীর্ঘদিন যাবত ফেস করতেছি এবং আমরা রিপেয়ার করতেছি। ওকে, যেমন আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 13 প্রো ম্যাক্স। ওকে, এটা 13 প্রো। ওকে, এটাও 13 প্রো ম্যাক্স। ওকে, এটা হচ্ছে দুইটা হোয়াইট স্ক্রিন, একটা গ্রিন স্ক্রিন। এখন হচ্ছে গ্রিন স্ক্রিন, হোয়াইট স্ক্রিন, ইয়েলো স্ক্রিন, ভ্যারাইটিস সমস্যাগুলো হচ্ছে। তো হঠাৎ করে যখন গ্রিন স্ক্রিন হয়ে যায়, হোয়াইট স্ক্রিন হয়ে যায়, আমরা আতঙ্কে পড়ে যাই যে আসলে ডিসপ্লেটা কি হলো হঠাৎ করে, আমি তো হাত থেকে ফেললাম না, পানিতে পড়লো না, কিছু হলো না, হঠাৎ করে কেন এরকম হয়ে গেল? রাইট। তো আসলে এটা আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমাদের কাছে নিয়ে আসছে ইনশাআল্লাহ আমরা 100% গ্যারান্টি সহকারে রিপেয়ার করে দিব। লাইফ টাইম 100% গ্যারান্টি সহকারে, 100% লাইফ টাইম। ভবিষ্যতে যদি এই ধরনের সমস্যা হয়, আমার কাছে ডিসপ্লে রিপেয়ার করে নিলে ভবিষ্যতে সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস করে দেব, কোনো টাকা নেব না, মানে একেবারে ফ্রি। একবার সার্ভিস করবে আজীবন ফ্রি সার্ভিস। 10 বছর পরে আসলে আমরা রিপেয়ার করে দেব। ও ভাই, তাহলে তো ভাই আমি দেখছি অনেক জায়গায় যেটা করে সেটা হচ্ছে আজকে ঠিক করে দেয়, কালকে নষ্ট হয়ে যায়। কাস্টমার কিন্তু এই ভয়ে অনেক জায়গা থেকে ঠিক করে না, বাট আপনাদের এখানে ঠিক করলে তারা মানে একেবারে ভয় ছাড়া ঠিক করতে পারবে আর আজীবন আপনারা সার্ভিস দিবেন। হ্যাঁ, আমরা এই ডিসপ্লেটা রিপেয়ার করব, মানে এই ডিসপ্লেটা দায়িত্ব আমরা নিয়ে নিস। ভবিষ্যতে এই ধরনের সমস্যা হলে আমরা ফ্রি করে দেব, আমরা মেমো করে দেব, ইনভয়েস করে দেব, ইনভয়েসে লেখা থাকবে লাইফ টাইম ওয়ারেন্টি। ওকে, ভবিষ্যতে এই ধরনের সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস করে দেব, কোনো টাকা পয়সা নেব না। যেমন এই ডিসপ্লেটা এর আগেও রিপেয়ার করা হয়েছে, যার জাম্পার করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এটা রিপেয়ার করা হয়েছে অলরেডি, এগুলো রিপেয়ার করা হয়েছে, জাম্পার করা হয়েছে কিন্তু। যেমন এটাও রিপেয়ার করা হয়েছে, এটা হচ্ছে সাভার থেকে রিপেয়ার করা হয়েছে। এটা হচ্ছে সাভার একটা সেন্টার থেকে কিন্তু ওনারা রিপেয়ার করছে। তো এই প্রবলেমটা কিন্তু আবার হয়ে গেছে না? আচ্ছা, কাস্টমার ভাই আমাদের পাশেই আছে, আমরা ওনাকে ভিডিওতে দেখাচ্ছি না। আচ্ছা, আর এইটাতে কি সমস্যা ভাই? এটা ফার্স্ট টাইম, এটা আমরা এখনো খুলিনি, এটা এখন খুলবো। এটা এখনো খুলেন না? এটা খুলে দেখবেন নাকি? এটা আগে কখনো রিপেয়ার হয় নাই, এমন কোনো ওয়ে আছে নাকি খুলে চেক করতে হবে?
তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই কিন্তু হিট দেওয়ার পর মোবাইলটাকে এখন খুব যত্ন সহকারে উনি লিকুইড দিয়ে খুব স্লোলি এটা যে আঠাগুলো সেই আঠাগুলো ছড়ায় তারপর হচ্ছে উনি মোবাইলটাকে খুলবে। তো আপনারা অনেক জায়গায় যাবেন সেখানে দেখবেন হাতের নখ দিয়ে কিন্তু তারা টানাটানি জাতাজাতি করে খুলে, সেখানে কিন্তু আপনার ডিসপ্লেটা ড্যামেজ হওয়ার অনেক বেশি চান্স থাকে। আমাদের কাছে ফার্স্ট টাইম নিয়ে আসলে আমরা এটা 100% গ্যারান্টি সহকারে করি, 100% গ্যারান্টি সহকারে ঠিক মানে 1% মিস নাই। ফার্স্ট টাইম এটা ডিসপ্লেতে কাজ করা হয়নি, এটা ডিসপ্লেতে কাজ করা হয় নাই, কিন্তু এটাতে ভাই দেখি একটু আমাদেরকে একটা জিনিস দেখান, আমরা একটু সিক্রেট রিভিল করে দিই আপনাদেরকে। এই জিনিসটা কি ভাই? এই জিনিসটা এটা হচ্ছে ব্যাটারি বুস্টিং চিপ। ব্যাটারি বুস্টিং চিপ, জি এটা হচ্ছে যখন ব্যাটারি হেলথ কমে যায় হ্যাঁ তখন হচ্ছে যারা সেলার আছে তারা ব্যাটারিটা বুস্ট করে বিক্রি করে। আচ্ছা, তারা হচ্ছে ব্যাটারিটা বুস্ট করে বিক্রি করে। আর এই মোবাইলটা খুলতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, কারণ এই যে আঠাগুলো আমি একটু আপনাদেরকে দেখাই, এই আঠাগুলো কিন্তু কখনো অরিজিনাল ডিসপ্লের সাথে এই আঠাগুলো থাকে না। হ্যাঁ, ওইটার সাথে হচ্ছে আপনার একটা কি বলবো, একটা কিটের মতো থাকে, যেটাকে হচ্ছে আপনার গ্যাস কিট বলা হয়, ওই টাইপের একটা কিটের মতো থাকে। বাট এটা হচ্ছে সম্পূর্ণ কালো আঠা দিয়ে দিছে যেন ফু দিলে ওয়াটারপ্রুফটা বোঝা যায়, ঠিক আছে? সো এখানে এই ফোনটা যারা কিনছিল তারা অন্য কারো কাছ থেকে সেকেন্ড হ্যান্ড কিনছিল না বুঝে। সো আসলে কেনার সময় আপনি একটু ভালোভাবে চেক করে নেবেন। হ্যাঁ, অনেক সময় ওয়াটারপ্রুফ বোঝা যায় না। আচ্ছা ভাই, এই যে ডিসপ্লে প্রবলেম গুলো হয় এগুলো কেন হয় একটু বলবেন আমার? মূলত এটা নিচে একটা কপ আইসি থাকে, একটা আইসি থাকে, কপ আইসি থেকে লাইনগুলো পুড়ে যায় বা ড্যামেজ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ওটা আমরা রিকভার বাইপাস লাইনে এটা আমরা রিপেয়ার করি। আচ্ছা, এটা হচ্ছে এইখান থেকে আপনার বাইপাস করে, এটা কি এই জায়গাটায় না? অনেকে যে বলে ভাই ফ্লেক্স রিপেয়ার, ফ্লেক্সটা কাকে বলে আইফোনের? ফ্লেক্সটা মূলত এই যে ডিসপ্লে মাদারবোর্ড থেকে এই যে ডিসপ্লেতে কানেক্ট হওয়া পর্যন্ত যে এই পর্যন্ত ফ্লেক্স, এর নিচে হচ্ছে প্যানেল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সো এই যে জায়গাটা ফ্লেক্সটা, অনেকের এই ফ্লেক্সটা নষ্ট হয়ে যায়, সেটাকে তখন আপনারা আবার রিপেয়ার করে দেন না? আচ্ছা, আর এখন হচ্ছে বাইপাস করে এই জায়গাটাতে আপনারা হচ্ছে বাইপাস করে দিবেন নাকি? আচ্ছা, ডিসপ্লের একটা লাইন মাঝখানে পুড়ে গেছে যেটাকে আপনারা সরাসরি বাইপাস করে দিবেন। লাইনটা মিসিং হয়ে গেছে, আমরা সিমিলার একটা ভোল্টেজ দিয়ে লাইনটাকে আমরা অ্যাক্টিভ করে দেব, অ্যাক্টিভ করে দিবেন, তখন ডিসপ্লেটা অন হয়ে যাবে। আচ্ছা, এই প্রবলেমটা মানে হোয়াইট স্ক্রিন হইলেই তো সাধারণত বাইপাস করা লাগে, ঠিক না? জি, ফার্স্ট টাইম যেটা সেটা হয় হোয়াইট। সেই ক্ষেত্রে খরচ কত টাকা আসবে? সেক্ষেত্রে অনলি 1500 টাকা, মাত্র 1500 টাকা হয়ে যাবে। 1500 টাকার মধ্যে 1500 টাকা 100% হয়ে যাবে, 100% হয়ে যাবে। 1500 টাকা হবে। ইভেন শুধু 1500 টাকায় না, এই জায়গায় আপনি ওয়ারেন্টিও পাবেন 1500 টাকায়, এই সাদা হওয়ার জন্য নাকি? দর্শক বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন ভাই কিন্তু এখানে একটা ওয়্যার নিছে, যেটা হচ্ছে কপারের ওয়্যার, আর এইটা হচ্ছে তামা। হ্যাঁ, এই তামাটা দিয়ে উনি হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে এখানে ডিসপ্লে লাইনটা যেন, ভোল্টেজটা যেন ঠিকভাবে পাস হয়, কালার গুলা পিক্সেল গুলা যেন ঠিকভাবে পাস হয়, সেই জন্য উনি আসলে মূলত এখানে এই দুইটা লাইন টেনে দিছে, ঠিক আছে? এই জাস্ট এই এতটুকুই কাজ কিন্তু থাকে আপনার ডিসপ্লে। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, হ্যাঁ, যে আপনার ডিসপ্লে কি অলরেডি কিন্তু ডিসপ্লে ভাই একটু পাসওয়ার্ডটা দেন। দর্শক বন্ধুরা ওনাদের সামনেই কিন্তু এটি রিপেয়ার হয়ে গেছে, সেম ডিসপ্লে। আমরা একটু এখন দেখবো, পাসওয়ার্ডটা রং দেখাচ্ছে, ঠিক আছে, ওকে, খুলে গেছে। ওয়াও, দর্শক বন্ধুরা দেখেন, জাস্ট হচ্ছে ইনস্ট্যান্ট, ঠিক আছে? 5 মিনিটের মধ্যেই কিন্তু এই যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা কিন্তু এখানে রিপেয়ার হয়ে গেছে। সো আপনি যদি এই ধরনের প্রবলেম নিয়ে আসেন, আপনি এখানে আসতে পারবেন। দেখেন আর কোন ভাই একটু দেখেন, আমাদেরকে ব্যাক সাইডটা দেখেন। দর্শক বন্ধুরা দেখেন, এখানে কিন্তু আর কোনো কাজ কিন্তু করানো হয় নাই, ঠিক আছে? জাস্ট হচ্ছে এই যে এই লাইনটাই কিন্তু ওনাদের ইম্পর্টেন্ট ছিল, আর এইটাই কিন্তু ওনার সুখ হয়। আর ভাই যেটা বললো যে ওনার 100টা করলে 100টাই রিপেয়ার হবে যদি আপনি ফার্স্ট টাইম আনেন। যেহেতু ভাইদের কাছে ফার্স্ট টাইম আসছে, এই যে দেখেন কত কল, কত কিছু আসছে, উনি কিন্তু কিছুই রিসিভ করতে পারেন না, শুধুমাত্র হোয়াইট স্ক্রিন ছিল দেখে। এখন কিন্তু উনি এভরিথিং সবকিছু নিয়ে খুব ইজিলি করতে পারবে, দেখতে পারবে। আপনার মোবাইলে যদি এই ধরনের সমস্যা থেকে থাকে অবশ্যই আসতে পারবেন। ভাই আপনাদের এই যে সার্ভিস সেন্টার, সেটা অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের। এটা হচ্ছে শাহবাগ হাতিরপুর মোতালিব প্লাজা, 3rd ফ্লোর, শপ নাম্বার 500 এই মোবাইল কেয়ার। আচ্ছা, আপনার সপ্তাহে কয়দিন খোলা থাকে? আমাদের সপ্তাহে 6 দিন, মঙ্গলবার ছাড়া আমাদের মঙ্গলবার বন্ধ, সাপ্তাহিক ছুটি মঙ্গলবার। আর এছাড়া সপ্তাহে 6 দিন আমাদের পাবেন সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত। আচ্ছা, আর আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কেউ কন্ট্যাক্ট করে তাহলে তো আপনাদেরকে ছবি বা ভিডিও পাঠালে আপনারা বুঝতে পারবেন কি প্রবলেম। হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের কন্ট্যাক্ট করলে হবে, বা আমাদের সাইটে নাম্বারটা আছে ওই নাম্বারে কল করলেও আমাদের পাবেন। ওকে, যে কোনো ভাবে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, যে কোনো ভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আসলে ইনশাআল্লাহ আমরা সমাধান করে দিব। একটা বিষয়, যেমন এই ফোনটা খোলা হয়েছে, হ্যাঁ, অনেকে ভাবে যে ফোনটা খোলা হলে এটা প্রপারলি ফিটিং হয় না, ফোনটা উঁচু হয়ে থাকে, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এটা একদম 100% মানে ফিটিং হবে, সেটা কোনো বোঝা যাবে না ফোনটা খোলা হয়েছে। আচ্ছা, ফোনটা খোলা হয়েছে বোঝা যাবে না। আচ্ছা, আর যারা প্রিমিয়াম সার্ভিসটা নেবে মানে ফ্লেক্সের কাজ নেবে, তাদেরকে আপনার ওয়াটার রেজিস্ট্যান্ট করে দেন, আমি যতটুকু জানি। কিন্তু 1500 টাকাটা ওয়াটার রেজিস্ট্যান্ট হবে না, এটার জন্য আলাদা পে করতে হবে, ঠিক না? আচ্ছা, ঠিক আছে, ওকে। সো দর্শক বন্ধুরা যারা আসলে চাচ্ছেন যে মোবাইলে আপনি যে কোনো ধরনের সার্ভিস করবেন, আসতে পারেন। ভাই ফেস আইডি, এই যে লাস্ট মনে পড়ছে, ফেস আইডি আপনি রিপেয়ার করেন নাকি? জি, ফেস আইডি রিপেয়ার করি। ফেস আইডিও রিপেয়ার করেন না? আমাদের অ্যাপেলের আমি মূলত অ্যাপেল ডিভাইস নিয়ে কাজ করি। অ্যাপেলের যে কোনো সমস্যা, ফেস আইডি সমস্যা, বেসব্যান্ড সমস্যা, নেটওয়ার্ক সমস্যা, ওয়াইফাই, ব্লুটুথ, মানে যে ধরনের সমস্যা হয়, ডিসপ্লে চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ, ব্যাক শিল্ড চেঞ্জ, ক্যামেরা চেঞ্জ,
মানে যে কোনো ধরনের যত ধরনের ইস্যু হয়, মানে আইফোনের ভিতরে যত ধরনের ইস্যু হয় ইনশাআল্লাহ আমরা সব ধরনের ইস্যু সমাধান করে দিই। অনেকে মনে করে যে আচ্ছা দিয়ে ফোন ভেঙে টুকরো টুকরো করে ফেলছে, গাড়ির নিচে পড়ছে, ওই ডিভাইসগুলো নিয়ে আসলে ওইটা আমরা ডাটা রিকভার করে ফোনটাকে রিপেয়ার করে দিতে পারবো। ওকে, ঠিক আছে। ওকে, সো দর্শক বন্ধু, আপনারা যারা আসলে চাচ্ছেন মোবাইল নিয়ে আসবেন তারা অন্তত ভাইয়ের কাছে একবার হলেও আসতে পারবেন। এটা হচ্ছে মোবাইল কেয়ার, শপ নাম্বার 500E, লিফটের 3, এটা হচ্ছে মোতালেব প্লাজা। আমি বিস্তারিত অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু দিয়ে রাখছি, চেক করবেন। আর ভাই এখন একটা রিপেয়ার করছে, আস্তে আস্তে সবগুলো রিপেয়ার করবে। আমি আরো ভিডিও আনবো আপনাদের জন্য, এই প্রবলেমও কিন্তু উনি রিপেয়ার করে ফেলবে, ঠিক আছে? সো ভিডিও আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।